আল্লাহ এত পরিমাণ আলহামদুলিল্লাহ এবার রান্না করছে, ডাল রান্না করছে। দেখেন আমাদের জমি বড় হচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বীজ। হ্যালো গাইস, আমাদের খোয়া চলে আসছে, আর এক গাড়ি আসবে, এখানে ঢেলে নিচ্ছি বাসার সামনে। আরো একটা চলে আসছে, ওগুলো হচ্ছে আমি ওই দু থেকেই ভাঙ্গায় নিয়ে আসছি। এটা হচ্ছে আর কি ইটের ভাটা থেকে আর কি ভাঙ্গায় নিয়ে আসা হয়েছে, কারণ বাসায় ঝামেলা। আমাদের এই পাশের বাগানে আসছিলাম, আম আলহামদুলিল্লাহ ভালোই আছে এবার। এই যে কেবল বড় হচ্ছে আর কি, গাছে পানি দেওয়া লাগবে, তো এর জন্য আর কি আসলাম একটু দেখতে কি অবস্থা। ওই দিকের গাছগুলা বেশি আম একটু আসছে। এটা তোতাপুরি, নাম শুনছেন কিনা আমি জানি না। এই যে আম পড়ে যাচ্ছে একটু, কারণ হচ্ছে পানি দেওয়া হয়নি, বৃষ্টি এবার হয় না আমাদের এইদিকে তেমন, এই কারণে আম থাকছে না, পড়ে যাচ্ছে গুটি। তো ইনশাল্লাহ এবার আম আপনাদের দেওয়ার ইচ্ছা আছে, একদম গাছের খাঁটি আম, অথেন্টিক। আর এই বাগানে একটু পরিচর্যা করতে পারি নাই, করলে হয়তো আরো ভালো আম ধরতো। তাও মাশাআল্লাহ ভালো আমের সাইজ আছে। এই জমিটা ঘিরবো ভাবছিলাম, ওই যে সীমানা দেখতে পাচ্ছেন আমাদের, আর এই যে সীমানা পিলার, এইখান থেকে দেখেন এই বাড়িটা দিছে কোন জায়গায়। এই যে সীমানা পিলার দেখেন, আমাদের জমিতে এক হাত চেপে আসছে, এই যে বাড়ি দিছে, কিন্তু আসলে এই খুঁটি থেকে ওই মাথার খুঁটি হবে। আর এই পাশে করছে কি, আপনাদেরকে একটু দেখাই, মানে আমরা থাকি না দেখে মানুষ কতটা অবিচার করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের জমি হচ্ছে এই যে এগুলা চলছে, কাঠের গাছ, মেহগনি গাছ, এখানে আছে দেখেন সীমানা পিলার। এই যে এই হলো সীমানা পিলার, আর ওই যে সীমানা পিলার, ওইখান থেকে এইখানে। এখন এই সীমানা পিলার থেকে এক হাত এই জমির মালিক কেটে নিছে, তাহলে যাওয়ার রাস্তা কই? আমরা যদি আমাদের জমিতে যদি জায়গা ওই পাশে যদি আমাদের জমি থাকে, তাহলে রাস্তা কই পাবে? এক হাত ভিতরে কেটে নিয়ে ঢুকাইছে। আবার এখান থেকে ওই মাথা যাবে, ওই মাথায় মেহগনি গাছ লাগাইছে, মানে রাস্তার ওপর। এই হলো মানুষের বিবেক বুদ্ধি অবিচার। এখানে তো মারা হচ্ছে রান্না করতে লাগছে আলু দিয়ে গরুর মাংস। তারপরে এখানে শাক রান্না হয়েছে। এটা আমাদের এদিকে কি শাক বলে জানো? আলাই বালাই শাক। ও আচ্ছা, আলাই বালাই মানে অনেক ধরনের মিক্সড। এটা এখনো কমপ্লিট হয় না। ও কমপ্লিট হয় নাই। তারপর মা আরো রান্না করছে, কাঁঠাল রান্না করছে, ডাল রান্না করছে। কই ওগুলা? তুমি বাসায় ছিল না। আমি ছিলাম না, আমি জমিতে গেছিলাম, আপনারা সেই ফুটেজ দেখছেন অলরেডি, আমি দিয়ে দিব। আমাদের বাগানে গেছিলাম, আর এবার কিন্তু আমাদের আপনাদেরকে অথেন্টিক আম দেওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, আর এবার হচ্ছে আমাদের আমের বাগানে অনেক আম ধরছে। গত বছর না? হ্যাঁ, আগের বছর হয়েছিল না? আগের বছর আম কম হয়েছিল, এবার ইনশাল্লাহ হয়েছে, এবার আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো। আর একটা বাগান তো আমরা কেটে দিয়েছি। আরো রান্না করছে পাশে কাঁঠালের তরকারি। এটা রেসিপি চান কিনা আপনারা অবশ্যই জানাবেন, তাহলে দিব। কাঁঠালের রেসিপিটা এখন দিতে পারবো না, এটা হচ্ছে এই আগের বছর সেদ্ধ করে ফ্রিজে রাখা হয়েছিল। হ্যাঁ, আমাদের কাঁঠাল ধরছে না পাশে, বড় হলে দিব। হ্যাঁ, সেটা যখন বড় হবে দেখাচ্ছি কাঁঠাল ধরছে কতগুলো। এখানে আম রান্না করছে। এই আম রান্না কার কার রুটি দিয়ে খেতে কিন্তু আমাদের রাজশাহীতে ফেভারিট, ভালো লাগে। গাছের আম নিয়ে সেরকম রান্না করে। ডাল রান্না করা হয়েছে, এখানে ডাল রান্না করছে, আর এর ভিতরে কিন্তু দিছে সরিষা। কি সরিষা? হ্যাঁ, ওই যে ফোড়ন দিতে হয় না, কি যেন দিতে হয়, এটা সরিষা দিছে। সরিষা দিয়ে রান্না করলে ভালো লাগে। দেখি আমি এটা টেস্ট করি কেমন। বিসমিল্লাহ। কাঁঠাল রান্নাও পছন্দ করে অনেক, আমার অনেক মজা লাগে। তাই? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে, মানে আমাদের ঘর, এই যে এর পিছন পাটে আমরা আসছি একটু। আর এখানে এইবার আমাদের এই গাছটাতেও প্রচুর আম ধরছে, জানো? হ্যাঁ, এটাতে কিন্তু অনেক রকমের আম ধরে, 2-3 রকমের। আর সবচাইতে বড় আকর্ষণ এই পাশে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ একটা আছে। আল্লাহ এত পরিমাণ কাঁঠাল দেয় আলহামদুলিল্লাহ। এটাতে অনেক কাঁঠাল হয়। এই যে দেখছো? এবার কি আমাদের কাছে সাজনা হয় নাই? না, সাজনা, এই যে মাত্র ফুল ফুটছে, এই যে। ও, এটা পরে হয় না? হ্যাঁ, এটা 12 মাসই না তো। এই দেখো কি ফুল ফুটছে, এই দেখো, দেখছো? এটা সবার পরে হয়। পরে হয়। এই যে আমাদের বাড়ি, ওই যে রাস্তা,
আর আমাদের এবার আমের বাগানে মানুষজন এখন থেকে যে অত্যাচার শুরু হ্যাঁ করছে। অনেক অত্যাচার শুরু করছে, আম অনেকগুলা ছিঁড়ে নিছে, আপনাদেরকে তো দেখাইছি ভিডিওর মধ্যে অলরেডি। আপা আবার ওই যে আমার বাড়িতে একটা ছাগল আছে ছোট, লিচু অনেক হয়েছে। তো ওর জন্য আবার চারটে ঘাস কাটতে গেছে। আমি সকালে নিরাত লেগে উঠে চলে গেছি। আলহামদুলিল্লাহ এবার লিচু এত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, একেবারে সেকে আছে কাছে। আমি অনেক সুন্দর করে সব কিছু ই করবো। এই যে কালকে এগুলা করে দিবে, বাই দা ওয়ে আমাদের পাশে দেখলেন কাজ ধরবো, তো এই যে এগুলা মরিচা ধরে যাচ্ছে, দ্যাটস ওয়াই এগুলা পিলার করে ফেলবো, করে আস্তে আস্তে সারবো এটা আর কি। আমাদের বাসায় থাকা হয় না তো, আর আব্বু বাড়িতে থাকে না, এর জন্য হচ্ছে মিস্ত্রি আমাদের লাগাইলে অসুবিধা হয় অনেক। সবকিছুর একটু সমস্যা। কারণ আম্মু তো একটা সব দিক করতে পারবে না। এখানে এই যে ইয়ে আছে না, খোয়া আছে অনেকগুলো, ওস্তাদ করে রাখছি। আর ওপাশে যে নিয়ে আসলাম 2 টলি, এগুলা দিয়েই হয়ে যাবে। আর আমাদের এটা অনেক বড়, অনেক বড়, ওই মাথা দেখতে পাচ্ছেন, এই যে এপাশ দিয়ে ওরা গেছে 2 জন ঘাস ইয়ে করতে। আলহামদুলিল্লাহ অবশেষে রহমতের বৃষ্টি মিলেছে, কিন্তু রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালির বিয়ে হচ্ছে। অনেক সুন্দর। বাবা বৃষ্টি হচ্ছে তো আব্বু? হাত দিও না, কাদা পড়ছে। কাদা টিন থেকে ময়লা বেরোচ্ছে, আমাদের টিনের বাসা তো প্রচুর ময়লা ধরেছিল এতদিন, এখন ওই যে ময়লাগুলো সব নেমে যাচ্ছে, যে দিক থেকে উপর থেকে সব নেমে যাচ্ছে ময়লাগুলো। আর আলহামদুলিল্লাহ গাছপালাগুলো একটু প্রশান্তি পাইলো, আমার বাগানের গাছগুলো একটু বৃষ্টি পাইলো, আমও ভালো হবে আর কি। একটু বৃষ্টি হ্যাঁ, যদি হয়, বৃষ্টিটা খুব দরকার ছিল। এই বৃষ্টিটা দরকার, ঝড় নাই, সুন্দর বৃষ্টি হচ্ছে একটু। ও পাপা সব ঢুকে যাবে, রোদ হচ্ছে, কিন্তু আর একটু সুন্দর বৃষ্টি হলে, একটু জোরে যদি আল্লাহ দিত, আল্লাহ দেয় একটু শিলা বৃষ্টি আবার হইলে আমের জন্য খুবই ক্ষতিকর। অনেক দিকে শিলা বৃষ্টি হয়েছে আমি দেখলাম ফেসবুকে। তো এই হলো অবস্থা। আলহামদুলিল্লাহ গাছগুলো একটু ধুয়ে গেল, গাছপালাগুলো পাতাগুলো একটু দেখো সবুজ হচ্ছে, দেখছো? এই তো দুপুরের এখন খাবার খাবো আমরা। আর এই যে শাকটার ফাইনাল লুক আসছে এরকম, এগুলো ভালো লাগে, অনেক কিছু মিক্স থাকে, আলাই বালাই শাক বলে, আপনাদের এদিকে কি নাম আমি জানি না। এই যে দেখো কি করছে, এখানে আছে এটা তো আম, ডাল, কাঁঠালের তরকারি, এখানে ভাত গরম গরম একেবারে। আব্বু তুমি হাত ধুয়েছো? তানসিফ দেখো কতটা এক্সাইটেড ও আসলে তানসিফের বিষয়ে একটা কথা বলি, ও হচ্ছে মানে এক্সাইটেড, দলে দল মিলাবে, হ্যাঁ, কিন্তু খাবার দিকে নাই, একবার খাই শেষ, এমন ভাবে বিশ্লেষণ করে মনে হবে যে অনেক কিছু খাবে, কিন্তু আসলে তা না। আজকে এগুলা দিয়ে ভাতটা খাবো। আর এই যে গরু মাংস মা আলু দিয়ে রান্না করছে, মজা লাগে, শুকনা শুকনা ভালো লাগে না, দাঁড়ো আমি সব আলু হইলে বাঙালির একটা মানে ই হয়, আলু হলেই মজা। এই তো ও হচ্ছে মজাদার গরুর মাংস এখানে রান্না হয়েছে, এটা আমার শাশুড়ি মা রান্না করছে, অনেক মজা। আজকে শাক খাবো অনেকদিন পরে একটু ভালো করে। হ্যাঁ, এই শাকটা দেখে বেশি লোভ লাগছে, ডাল শাক দিয়ে। আপা সকালে উঠে তোমার জন্য শাক ইয়া করতে গেছে, উঠাইতে গেছে। আমি ভাতে চামচ নামাইনি। ওকে আমি নামাচ্ছি, দাঁড়াও। এই তো আমাদের পেঁয়াজ কেনা হয়েছে যেখানে, কিন্তু এখানে রাখা হয়েছে, বৃষ্টি আকাশ মেঘ করছে, তো আমরা এখন সবাই বস্তায় করে ভরে ওই রুমটাতে নিয়ে যাবো। এই যে কাজে লেগে পড়ছে। হেডফোন নিয়েছো? হ্যাঁ আছে তো, চালু আছে নাকি দেখো। হ্যাঁ চালু আছে। তো বাসায় হচ্ছে পেঁয়াজ কিনা হয় মানে বছরের জন্য, এগুলা হচ্ছে শুকনা পেঁয়াজ, কাছে থেকে দেখো একেবারে হ্যাঁ এগুলা হচ্ছে শুকনো নষ্ট পেঁয়াজ, হবে না। আর পেঁয়াজের সাইজগুলো মাশাআল্লাহ অনেক তো ভালো নিয়ে হয়ে আসার গেছে। পরে এখানে ঢালা হয়েছে, কিন্তু দেখছি আকাশ মেঘলা, বৃষ্টি আসবে, এই কারণে এখন পেঁয়াজগুলো উঠিয়ে আকাশ রাখতে সেই হবে। মেঘলা, বৃষ্টি আসবে বলে আমি গুগলে দেখছি যে 55% সম্ভাবনা। আর এরকম করে হচ্ছে স্টোর করে রাখা ভালো, কারণ সিজনের যখন সিজন চলে যায় তখন কিন্তু অনেক দাম বেড়ে যায় পেঁয়াজের। দেখছো মেঘ মেঘ ডাকছে অনেক, তাও বৃষ্টি হোক, আল্লাহ বৃষ্টি দিক।